তো আমরা ইকোনমিক্সের যে কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য কি করতেছি, একটা কোণ ব্যবহার করতেছি, রাইট? আচ্ছা, তো কোণের ভূমি অক্ষে আমরা কাকে দেখাবো? চাহিদা ও যোগান, রাইট? চাহিদা ও যোগানের পরিমাণ, ওকে, যেটাকে আমরা কি বলতেছি? কিউ। আর লম্ব অক্ষে আমরা অলওয়েজ কাকে দেখাই? দাম, যেটাকে আমরা বলতেছি কি? পি। আচ্ছা স্যার, যখন আমরা চাহিদা নিয়ে কথা বলতেছি তখন আমরা নিজেদেরকে কি মনে করবো বলো তো? ক্রেতা। ক্রেতার দৃষ্টিকোণ থেকে কি? চাহিদা, রাইট? আর বিক্রেতার দৃষ্টিকোণ থেকে কি? যোগান। অর্থাৎ ক্রেতারা যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক সেটাকে কি বলা হয়? চাহিদা। আর বিক্রেতারা যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক সেটাকে কি বলা হয়? যোগান। এখন বলো, তুমি একজন ক্রেতা, তুমি যখন চাহিদার বিষয়টা নিয়ে ভাববা, বলো তো তুমি তখন কি এক্সপেক্ট করবা? দাম বাড়ুক না কমুক? গুড। তাহলে চাহিদার সাথে দামের রিলেশনটা কেমন? উল্টা, বিপরীত। দাম যদি বাড়ে তোমার চাহিদা কি হবে? কমে যাবে। দাম কমলে চাহিদা কি হবে? বেড়ে যাবে। তো যখন ভূমি অক্ষের সাথে লম্ব অক্ষের উপাদান দ্বয়ের সম্পর্ক নেগেটিভ হয় তখন রেখাটা কি হয় জানো? ডান দিকে নিম্নগামী হয়ে যায়। বুঝাতে পেরেছে? তো এটা হলো চাহিদা রেখা। আমরা সবসময় লেখা বা থেকে ডানে যাই না বলো? তুমি যদি কিছু লিখো, স্টার্ট করবা বা থেকে, যাবা কোন দিকে? ডান দিকে, এভাবে না? তো আমরা ইকোনমিক্সের রেখাগুলোকেও সেমভাবে আমরা ডিরেকশনটাকে ফলো করবো, ওকে? যেমন আমি একটা রেখা আঁকলাম, তো এটা একটা বিন্দু আর এটা হচ্ছে আরেকটা বিন্দু, রাইট? তো দুইটা বিন্দুর মধ্যে এটা কি? বা বিন্দু, আর এটা কি? ডান বিন্দু। তো আমরা অলওয়েজ বা থেকে ডানে এইভাবে রেখাগুলোকে কল্পনা করবো, ওকে? কীভাবে স্যার? বা থেকে ডান। এখন বলো, বা থেকে ডান দিকে রেখাটা কি উপরের দিকে উঠে গেছে না নিচের দিকে নেমে গেছে? তো আমরা বলবো চাহিদা রেখাটা বা থেকে ডান দিকে নিম্নগামী। কি স্যার? বা থেকে ডান দিকে নিম্নগামী। কেন নিম্নগামী হলো? কারণ চাহিদা বলতে কোথায় আছে? ভূমি অক্ষে। আর দামটা কোথায়? লম্ব অক্ষে। তাহলে দামের সাথে চাহিদার রিলেশনটা কি? নেগেটিভ। যখন লম্ব অক্ষের সাথে ভূমি অক্ষের রিলেশনটা নেগেটিভ হয় তখন রেখাটা বা থেকে ডান দিকে কি হবে? নিম্নগামী হবে, ওকে? আচ্ছা, তুমি যখন যোগান নিয়ে কথা বলবা তখন কি তুমি ক্রেতা নাকি তুমি বিক্রেতা? আচ্ছা, বিক্রেতা হিসেবে তুমি কি উইশ করবা? দাম কমুক না বাড়ুক? বাড়লে তুমি কি করবা? বিক্রয়ও বাড়িয়ে দিবা। ভাই চাহিদা বাদ দাও, তুমি এখন বিক্রেতা, তুমি যোগান নিয়ে কথা বলতেছ। তো যোগান নিয়ে যখন তুমি কথা বলবা তখন তুমি কি? বিক্রেতা। আর বিক্রেতা হিসেবে তুমি কি উইশ করবা? দাম বাড়বে না কমবে? দাম বাড়বে। দাম বাড়লে তুমি কি করবা? বিক্রয় বাড়াবা, অর্থাৎ যোগান বাড়াবা। আর দাম কমলে কি করবা? বিক্রয় কমাবা, অর্থাৎ যোগান কমাবা, রাইট? তাহলে দাম বাড়লে যোগানও বাড়বে, দাম কমলে যোগানও কমবে। তাহলে দামের সাথে যোগানের রিলেশনটা কি? পজিটিভ। যখন ভূমি অক্ষের সাথে লম্ব অক্ষের সম্পর্ক পজিটিভ তখন রেখাটা বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। সো এটা হলো যোগান রেখা, এস এস প্রাইম। অর্থাৎ যে দিকে যাচ্ছে ওই দিকটাকে আমরা প্রাইম বলি, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কয়টা রেখা আঁকলাম? এটা হলো চাহিদা রেখা যেটা ডান দিকে নিম্নগামী, রাইট? আর এটা হলো যোগান রেখা যেটা ডান দিকে কি? ঊর্ধ্বগামী। তো এই যে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করলো কোন বিন্দুতে? এই বিন্দুটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলে থাকি। ই বিন্দু মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ওকে? এবং এই ই বিন্দুটাকে আমরা অর্থনীতির ভাষায় কি বলবো? বাজার ভারসাম্য বিন্দু, ওকে? তো এটা চাহিদা রেখা, এটা যোগান রেখা। তো চাহিদা রেখা যোগান রেখা পরস্পরকে ছেদ করলো কোন বিন্দুতে? এই বিন্দুটাকে আমরা বলতেছি কি স্যার? বাজার ভারসাম্য বিন্দু। এই যে এখানে বলা হয়েছে সামগ্রিক বাজার চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দুকে বাজার ভারসাম্য বিন্দু বলে। তার মানে এখানে এই বিন্দুটা হচ্ছে কি বিন্দু? বাজার ভারসাম্য বিন্দু। কেন বলো তো? কারণ এই বিন্দুর মধ্যে বলো তো চাহিদা রেখাটা আছে না নাই? ইয়েস। এই বিন্দুর মধ্যে যোগান রেখাটা আছে না নাই? ইয়েস আছে। তাহলে এই বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেখানে চাহিদা এবং যোগান পরস্পরকে ছেদ করছে। তো পরস্পরকে ছেদ করছে মানে কি? এই বিন্দুতে চাহিদাও আছে, যোগানও আছে, রাইট? তার মানে এখানে চাহিদার যোগানের পরিমাণ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, ওকে? সো আমরা এটাকে বলবো কি? বাজার ভারসাম্য বিন্দু। অর্থাৎ ই বিন্দুতে বাজারটা ভারসাম্য অবস্থায় পৌঁছেছে। তাহলে বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্য হলো এমন একটা অবস্থা যে অবস্থায় বাজারের মোট চাহিদা এবং বাজারের মোট যোগান কি হবে? ইকুয়াল হবে বা সমান হবে,
ওকে স্যার, এখন এই ই বিন্দুতে দেখো আমি যদি লম্ব অক্ষের দিকে যাই, এখানে আমি কি পাচ্ছি বলো তো? পি। কি পেলাম? পি। এটা হলো ভারসাম্য, পি মানে তো প্রাইস, রাইট? তো এটাকে আমি বলতে পারি কি? ভারসাম্য মূল্য। কি বলতে পারি? ভারসাম্য মূল্য। এই পি হচ্ছে ভারসাম্য মূল্য। কেন? কারণ এই প্রাইসটা যখন পি, তখনই বাজারটা কিসে পৌঁছেছে? ভারসাম্য অবস্থায় পৌঁছেছে। আর আমি যদি ই বিন্দু থেকে নিচের দিকে যাই, অর্থাৎ ভূমি অক্ষে যাই, তাহলে আমি কি পাবো? কিউ ই। কি পাবো? কিউ ই, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, অর্থাৎ ভারসাম্য পরিমাণ। কি পাবো স্যার? ভারসাম্য পরিমাণ। তাহলে দেখো, যে বিন্দুতে চাহিদা রেখা, যোগান রেখা পরস্পরকে ছেদ করে, সেই বিন্দুটাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু। ওকে, ভারসাম্য বিন্দুতে কি কি বোঝাচ্ছে? ভারসাম্য বিন্দু কি উপস্থাপন করতেছে? এটাই উপস্থাপন করতেছে যে ভারসাম্য বিন্দুতে, অর্থাৎ ই বিন্দুতে মোট চাহিদা এবং মোট যোগান কি পরস্পর সমান বা ইকুয়াল। তো ভারসাম্য বিন্দু থেকে আমি যদি লম্ব অক্ষের দিকে যাই, অর্থাৎ দামের দিকে যাই, তাহলে আমি যেই দামটা পাবো সেই দামটাকে আমরা কি বলবো স্যার? ভারসাম্য দাম বা ভারসাম্য মূল্য। ওকে, আর ভারসাম্য বিন্দু থেকে আমি যদি ভূমি অক্ষের দিকে যাই, সেক্ষেত্রে আমরা যে পরিমাণটা পাবো এই পরিমাণটাকে বলা হবে কি? ভারসাম্য পরিমাণ। ওকে, তো এই যে ভারসাম্য পরিমাণ কিউই, এই কিউই দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? মোট চাহিদার পরিমাণকে। আবার এই কিউই দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? মোট যোগানের পরিমাণকে। অর্থাৎ এইখানে কিউইটা হলো চাহিদার পরিমাণও, আবার কিউইটা কি? যোগানের পরিমাণও। এবং চাহিদার যোগান দুটোটাই কিউই, তার মানে দুটোটাই কি? ইকুয়াল, দুটোটাই কি? সেম। তাহলে দেখো, বলা হচ্ছে বাজার ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট মূল্যে একটি নির্দিষ্ট পণ্যের মোট চাহিদার পরিমাণ ও মোট যোগানের পরিমাণ সমান হয়। ওকে, তাহলে এই যে ভারসাম্য অবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একটা নির্দিষ্ট মূল্যে, অর্থাৎ মূল্যটা যখন পি, তখন মোট চাহিদার পরিমাণ অর্থাৎ কিউই এবং মোট যোগানের পরিমাণ অর্থাৎ কিউই কি হবে? সেম হবে। অর্থাৎ এটা কিউডি বলা যেতে পারে, কোয়ান্টিটি অফ ডিমান্ড। আর যোগানের পরিমাণকে আমরা কি বলতে পারি স্যার? কিউএস। ওকে, তাহলে যখন বাজারটা ভারসাম্য অবস্থায়, তখন কিউডি কত হবে বলো তো? কিউই। আবার যোগান কিউএস কি হবে বলো তো? কিউই। অর্থাৎ চাহিদাও কিউই, যোগানও কি? কিউই। অর্থাৎ কিউডি আর কিউই পরস্পর কি? সমান হয়েছে। এটাই হলো বাজার ভারসাম্যের শর্ত। ওকে, তাহলে এমন একটা মূল্য, যে মূল্য দ্বারা মোট চাহিদার পরিমাণ আর মোট যোগানের পরিমাণ ইকুয়াল হয়, অর্থাৎ ক্রেতারা যে পরিমাণ পণ্য ক্রয় করতে চায়, বিক্রেতারা ঠিক ওই পরিমাণ পণ্যই বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে। এই অবস্থাটাকে বলা হয় কি? বাজার ভারসাম্য অবস্থা। আর বিন্দুটাকে বলা হয় কি? বাজার ভারসাম্য বিন্দু। ওকে স্যার, তো আমরা সবাই বুঝতে পেরেছি? গুড। এখন দেখো, আচ্ছা তাহলে তোমরা বলো তো স্যার, বাজার ভারসাম্য এটার কন্ডিশন কি? বাজার ভারসাম্যের কন্ডিশন কি? তুমি কখন বলবা যে বাজারটা ভারসাম্যে আছে? অবশ্যই একটা কন্ডিশন আছে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে বাজার ভারসাম্যের শর্ত। আচ্ছা, বাজার ভারসাম্যের শর্ত হলো কিউডি ইকুয়াল কিউএস হবে। ওকে, যখন বাজারের মোট চাহিদা অর্থাৎ কিউডি আর মোট যোগান অর্থাৎ কিউএস কি হবে? ইকুয়াল হবে, তখনই বুঝবো যে বাজারটা কোথায় আছে? ভারসাম্যে আছে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই তোমাদের এখানে। ধরো আমরা এখানে লিখলাম দাম, দাম মানে কি? পি। আচ্ছা, ধরো এখানে আমরা লিখলাম চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ মানে কি? কিউডি। আমরা এখানে লিখলাম যোগানের পরিমাণ। ওকে, যোগানের পরিমাণ। আচ্ছা, যোগানের পরিমাণ হলো কি স্যার? কিউএস। ধরো দাম 500, ওকে, ধরো দাম 400, দাম 300, ওকে, এরকমটা। তো দাম যখন 500, তখন সাপোজ চাহিদা ছিল 200, যোগান ছিল 400। দাম যখন 400, তখন স্বাভাবিকভাবে দাম কি হয়েছে? কমছে, চাহিদা বেড়ে গেছে, কত হয়েছে? 300।
আর দাম কমার কারণে যোগান কি বাড়বে না কমবে? কমে ধরো হলো 300, ধরো দাম আরও কমলো, কমে 300 হয়ে গেল, তখন চাহিদা আরও বাড়লো, বেড়ে কত হলো 400, আর যোগান আরও কমলো, কমে কত হয়ে গেল 200। সিম্পলি এবার দেখো, দাম যখন 500 চাহিদা তখন 200, দাম যখন কমে 400 হলো তখন চাহিদা বেড়ে 300 হলো। একটু দেখো এখানে দাম কমছে ফলে চাহিদা কি হয়েছে? বাড়ছে। দাম আরও কমছে, চাহিদা আরও বাড়ছে। ওকে, আচ্ছা এবার আমরা যদি যোগানেরটা একটু দেখি, দাম যখন 500 যোগান তখন কত? 400। দাম কমে 400 হয়েছে, স্বাভাবিকভাবেই তখন যোগান কি হবে? কমে যাবে, কমে 300 হয়েছে। দাম কমে 300 হয়েছে, যোগান আরও কমলো, কমে 200 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু চাহিদা বিধিটাও এখানে লক্ষ্য করলাম যে দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়তেছে। আবার আমরা যোগান বিধিটাও লক্ষ্য করলাম যে চাহিদা কমার সাথে সাথে যোগানের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। ওকে, আচ্ছা এইবার তোমরা একটু খেয়াল করো তো এই সূচিটার দিকে। ওকে, এখানে কি বাজারটা ভারসাম্য অবস্থায় আছে? নো। আমরা জানি যে বাজার ভারসাম্যের শর্ত কি? কিউডি ইকুয়াল কি হইতে হবে? কিউএস। বলো এখানে কি বাজারটা ভারসাম্যে আছে? নো। এইখানে কি ভারসাম্যে আছে? নো। তাহলে বাজারটা ভারসাম্যে আছে কোথায়? এই যে এখানে কিউডি অ্যান্ড কিউএস। তাহলে আমি এতটুকুকে মার্ক করলাম। ওকে, তো এই যে এখানে যে বাজারটা ভারসাম্যে আছে আমরা কিভাবে বুঝলাম? যে কিউডি ইকুয়াল কি হলো? কিউএস। ওকে, আর এই বাজারটা ভারসাম্যে আছে যখন মূল্য কত টাকা? 400 টাকা। তার মানে আমি এই 400 টাকাকে কি নামে ডাকবো? ভারসাম্য মূল্য। কি নামে ডাকবো? ভারসাম্য মূল্য। ওকে, এই যে নির্দিষ্ট মূল্য, ও থার্ড প্যারায় আছে, রাইট? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এই 400 টাকাকে আমরা কি নামে ডাকবো? ভারসাম্য মূল্য। ওকে, তাহলে যে মূল্যে বাজারটা ভারসাম্যে পৌঁছায় ওই মূল্যটাকে আমরা কি বলবো? ভারসাম্য মূল্য। ওকে, আর এখানে বলো তো ভারসাম্য চাহিদার পরিমাণ কত? 300। ভারসাম্য যোগানের পরিমাণ কত? 300। ওকে, ক্লিয়ার? এখানে 400 হচ্ছে কি? ভারসাম্য মূল্য। 300 হচ্ছে কি? ভারসাম্য চাহিদার পরিমাণ। 300 হচ্ছে কি? ভারসাম্য যোগানের পরিমাণ। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভারসাম্য চাহিদার পরিমাণ আর ভারসাম্য যোগানের পরিমাণ অলওয়েজ উইল বি ইকুয়াল। আর এই কন্ডিশনটা যখন ফুলফিল করবে আমরা বুঝবো বাজারটা কোথায় আছে? ভারসাম্য অবস্থায় আছে। তাহলে বলো এইখানে কি বাজারটা ভারসাম্যে আছে? নো। আচ্ছা বলো এখানে কি বাজারটা ভারসাম্যে আছে? নো। আচ্ছা একটু খেয়াল করো, এই দিকে যদি আমরা চিন্তা করি ভারসাম্য মূল্যের চেয়ে মার্কেট প্রাইস কি আছে বা পণ্যের বাজার মূল্যটা কি আছে? বেশি আছে। ভারসাম্য মূল্য তো 400 টাকা, এইখানে মূল্য কত? 500 টাকা। তাহলে ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্যটা কি আছে স্যার? বেশি আছে। তো ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্যটা যখন বেড়ে যায়, বেশি হয়, তখন কি ঘটবে জানো? ভারসাম্য মূল্যটা হচ্ছে যৌক্তিক মূল্য। তো যৌক্তিক মূল্যের চেয়ে যখন বাজার মূল্যটা বেশি হয়ে যাবে স্বাভাবিকভাবেই আমরা যারা ক্রেতা তাদের পণ্যটার প্রতি চাহিদা কী হবে? কমে যাবে। দেখছো আমাদের চাহিদা 300 থেকে কমে কত হয়ে গেছে? 200। যারা পণ্যটার বিক্রেতা তাদের কি হবে বলো তো? লোভ বেড়ে যাবে, তারা আগের চেয়ে বেশি বিক্রি করতে চাইবে, সো যোগানটা কী হবে? বেড়ে যাবে। তো এখন আমরা যারা ক্রেতা আছি বাজারে পণ্য কিনতে যাচ্ছে কত পিস? 200 পিস। বাট বিক্রেতারা বসে আছে ঝাঁকায় কত পিস পণ্য নিয়ে? 400 পিস। তার মানে প্রয়োজনের চেয়ে যোগানটা কি? অধিক। তাই উল্টাপাল্টা কথা বলি, চাহিদার চেয়ে যোগানটা কি? অধিক। তো যখন চাহিদার চেয়ে যোগান অধিক থাকে এটাকে মার্কেট সারপ্লাস বলে। কি বলে? মার্কেট সারপ্লাস। অর্থাৎ বাজারে পণ্যের উদ্বৃত্ত, আধিক্য দেখা দিবে। তখন বিক্রেতারা বসে থাকবে পণ্য নিয়ে, বাট ক্রেতা নাই, কেনার লোক নাই। তো তারা কি পণ্য পচিয়ে ফেলে দিবে? নো। তখন তারা বাধ্য হবে পণ্যের দামটাকে কি করতে? কমাতে। কারণ বিক্রেতারাই বাধ্য হয়ে পণ্যের দাম কমায় বলবে ভাই আসেন আসেন আমাদের পণ্য কিনেন। বুঝতে পারছো? তার মানে বাজারটা কি হবে? আবার ভারসাম্যে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে ভারসাম্য মূল্যের চেয়ে যদি বাজার মূল্যটা বেশি হয় তাহলে কি হচ্ছে? ভারসাম্য চাহিদার চেয়ে বাজার চাহিদা কমে যাবে, ভারসাম্য যোগানের চেয়ে বাজার যোগানটা বেড়ে যাবে।
এতে চাহিদার তুলনায় মানে বাজার চাহিদার তুলনায় বাজার যোগান অধিক থাকার কারণে বাজারে পণ্যের আধিক্য দেখা দিবে, ফলে বিক্রেতারা পণ্য নিয়ে বসে থাকলেও ক্রেতা পাবে না। এতে করে তারা হতাশ হবে, তাদের পণ্যগুলো বিক্রি করার জন্য তারা বাধ্য হয়ে দাম বা মূল্যটা কমাবে। এভাবে বাজারটা আবারও কোথায় চলে আসবে? ভারসাম্যে চলে আসবে। ক্লিয়ার? আবার দেখো, যদি বিষয়টা এমন হয় যে ভারসাম্য মূল্য 400 বাট বাজার মূল্য কত হয়ে গেল? 300, ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্যটা কমে গেল, যদি এমনটা হয় কখনো, তাহলে কি হবে? তো স্বাভাবিকভাবে ক্রেতার লোভ বেড়ে যাবে, তাই না বলো? তো আগে ধরো সপ্তাহে আমরা একবার ইলিশ মাছ খেতাম, এখন প্রতিদিনই খাওয়ার চেষ্টা করব, এরকম হবে না? আচ্ছা, তো দেখা গেছে ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্য কমার কারণে আমরা যারা ক্রেতা সাধারণ আছি, আমাদের কাছে পণ্যের ভারসাম্য চাহিদার চেয়ে বাজার চাহিদা কী হবে? বেড়ে যাবে, রাইট? আগে আমাদের চাহিদা ছিল 300, বাট এখন চাহিদা হয়ে গেল কত? 400। ওকে, কিন্তু দাম কমার কারণে যারা বিক্রেতা এরা হতাশাগ্রস্ত হয়ে যাবে, তারা অনেকে ব্যবসা ছেড়ে দিবে, অনেকে উৎপাদন কমিয়ে দিবে, অনেকে পণ্য থাকার পরও বেচতে চাইবে না, মজুত করে রাখবে। এতে করে বাজারে পণ্যের যোগানটা কি হবে? কমে যাবে। আগে যোগান ছিল 300, এখন যোগান কমে হয়ে গেছে কত? 200। তাহলে দেখো, ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্য কমে যাওয়ার কারণে আমাদের ভারসাম্য চাহিদা যা ছিল বাজার চাহিদা বেড়ে যাবে, আর ভারসাম্য যোগান যা ছিল বাজার যোগানটা কি হবে? কমে যাবে। তাহলে কি ঘটলো বলো তো? আমাদের ভারসাম্য চাহিদা যা, আমাদের বাজার চাহিদা যা, বাজার যোগান কি তা? নো, বাজার চাহিদার চেয়ে বাজার যোগানটা কি? কম। এটাকে ডিফিসিট বলে। কি বলে? ডিফিসিট। তার মানে বাজারে পণ্যের ঘাটতি দেখা দিবে, অর্থাৎ ক্রেতারা রাস্তায় রাস্তায় ঘুরবে ইলিশ মাছ কেনার জন্য, বাট ইলিশ মাছ আর খুঁজে পাবে না। এতে করে তারা, অর্থাৎ ক্রেতারা বাধ্য হবে পণ্যের দাম বাড়ানোর জন্য। সো বাজার মূল্যটা আবার বেড়ে কোথায় চলে আসবে? ভারসাম্যে চলে আসবে। বুঝতে পারছো? যখনই ভারসাম্যে আসবে তখন সবাইকে স্বস্তিতে থাকবে, ক্রেতাও স্বস্তিতে থাকবে, বিক্রেতাও স্বস্তিতে থাকবে। ক্রেতাও তার পণ্য কিনে খুশি থাকবে, বিক্রেতাও পণ্য বিক্রি করে খুশি থাকবে। যা ক্রেতা কিনতে চাইবে ঠিক ওই পরিমাণই বিক্রেতা বিক্রি করতে চাইবে। বাট বাজার ভারসাম্যের চেয়ে যদি বাজার মূল্যটা, মানে ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্যটা যদি বেশি হয়ে যায়, বাজার অস্থিতিশীল হয়ে যাবে। ওকে, সো মার্কেটের এই যে সুবিধাভোগী পক্ষ যারা আছে, এরা সবাই মনে করো বাজারটাকে আবার ভারসাম্যে নিয়ে আসার জন্য কি করবে? ফোর্স করা শুরু করবে। আবার যখন বাজার মানে ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্যটা কমে যাবে, তখনই বাজারটা আবার কি হয়ে যাবে? অস্থিতিশীল হয়ে যাবে। তখন অল দ্য পার্টিসিপেন্টস অফ মার্কেট দে উইল ট্রাই দেয়ার বেস্ট মার্কেটটাকে আবার কি মানে মূল্যটাকে কোথায় নিয়ে আসার জন্য? ভারসাম্যে নিয়ে আসার জন্য। ওকে স্যার, তাহলে বাজার ভারসাম্যের বিষয়টা বুঝতে পেরেছ? গুড। তো এটা একটা টেবিল ছিল, আর এর আগেরটা কি ছিল? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওকে, তো আমরা বুঝতে পারি যে চাহিদার পরিবর্তন বা যোগানের পরিবর্তন, দামের পরিবর্তন, এই সমস্ত কারণে কি হয়? বাজার ভারসাম্যের উপর প্রভাব পড়ে বা বাজার ভারসাম্যটা কি হয়? চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? আচ্ছা, আমি তোমাদের আরেকটা বিষয় দেখাই। আচ্ছা, এতক্ষণ আমি টেবিলে যেটা দেখালাম, এটাই যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই কেমন হয় দেখো তো? খুবই সুন্দর হয় না? আচ্ছা আচ্ছা স্যার, প্লিজ দেখো। আচ্ছা, আমরা একটা ডিমান্ড কার্ভ আঁকি। এটা হলো কি কার্ভ? ডি প্রাইম কার্ভ। একটা সাপ্লাই কার্ভ আঁকবো এখন। এটা কেমন হইল? সরি, আচ্ছা ধরো এটা হলো একটা সাপ্লাই কার্ভ, এস প্রাইম কার্ভ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুকে আমরা কি বলতেছি স্যার? বাজার ভারসাম্য বিন্দু। ওকে, কেন? কারণ এই বিন্দুতে আমাদের কিউডি ইকুয়াল কি হয়ে যাচ্ছে? কিউএস হয়ে যাচ্ছে, রাইট? কারণ ভূমিতে আমরা কি দেখাচ্ছি? চাহিদা এবং যোগান দুইটাই। আচ্ছা,
এই প্রাইসটাকে আমরা কি বলতেছি? ভারসাম্য মূল্য। ওকে, আচ্ছা এখন ধরো ওই যে আমরা ছকটা যে দেখি বা ছক নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম ওই জিনিসটাই যদি এখানে আমরা একটু দেখাই গ্রাফিক্যালি কি ঘটে। ধরো ভারসাম্য মূল্য তো পি, বাট বাজার মূল্যটা বেড়ে পিএন হয়ে গেল। কি হয়ে গেল? পিএন। তখন কি ঘটতেছে? এই যে যখন পি, তখন তুমি দেখো তো যে বিন্দুটা পাচ্ছ এই বিন্দুতে কে কে আছে বলো তো? যখন মূল্য পি, এই পির সোজা তুমি যদি যাও তাহলে কাকে পাচ্ছ? যোগানকেও পাচ্ছ, আবার চাহিদাকেও পাচ্ছ, রাইট? তো যখন মূল্য পি তখন দেখো যোগান যা, চাহিদাও কি তাই। তার মানে চাহিদা এবং যোগান ইকুয়াল। দ্যাট মিনস বাজারটা কিসে আছে? ভারসাম্যে আছে, রাইট? এখন দেখো দাম ভারসাম্য মূল্য থেকে বেড়ে বাজার মূল্যটা পিএন হয়ে গেল। এখন আসো আমরা এখান থেকে যদি যাই, এই তো, তাহলে আমরা এইখানে পাচ্ছি কাকে? চাহিদাকে। আর এখানে পাচ্ছি কাকে? যোগানকে। এটা হলো ডিএন আর এটা হলো এসএন, রাইট? তাহলে ভারসাম্য মূল্যের চেয়ে যখন বাজার মূল্যটা বেশি হয়, বেড়ে যায়, তখন বলো তো তোমার চাহিদা যা, যোগান কি তাই? নো। তাহলে ভারসাম্য মূল্যে চাহিদার যোগান সেম ছিল, বাট ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্য বেড়ে যাওয়ার কারণে তোমার আগে চাহিদা যা ছিল এখন কিন্তু চাহিদা কমে গেছে। স্বাভাবিক, চাহিদা বিধি অনুযায়ী দাম বাড়লে কি হয়? চাহিদা কমে। তাহলে তোমার চাহিদা কি হয়েছে? কমে গেছে। ওকে, আবার দেখো ভারসাম্য মূল্য যা, তার থেকে বাজার মূল্যটা বেড়ে যাওয়ার কারণে যোগান আগে যা ছিল এখন কিন্তু যোগান কি হয়েছে? বেড়ে গেছে। স্বাভাবিক, যোগান বিধি অনুযায়ী দাম বাড়লে কি হবে? যোগান বাড়বে। তাহলে ভারসাম্য মূল্যে বা ভারসাম্য মূল্যে তোমার চাহিদার যোগান কি ছিল? সেম ছিল, বাট দাম বাড়ার কারণে আগের মতো আর যোগানটা নাই, যোগানটা কি হয়েছে? কমে গেছে। সিমিলারলি, সরি, চাহিদাটা কিন্তু আগের মতো নাই, চাহিদা কি হয়েছে? কমে গেছে। সিমিলারলি যোগানটাও আগের মতো নাই, যোগানটা কি হয়েছে? বেড়ে গেছে। এখন দেখো দাম যখন পিএন তখন কি চাহিদার যোগান একই বিন্দুতে আছে? না। চাহিদার যোগান কি সেম? না। এতটুকু হলো তোমার চাহিদা, তাই না? আমরা বলতে পারি কি যে পিএন ডিএন, এই এতটুকু কি চাহিদা, আর যোগান কত বলো? পিএন এসএন। পিএন এসএন এটাই হচ্ছে কি যোগান। অ্যান্ড অবভিয়াসলি মোট চাহিদার চেয়ে মোট যোগানটা কি বেশি। কতটুকু বেশি বলো তো? এই যে এতটুকু বেশি। তার মানে কি ডিএন এসএন পরিমাণ কি যোগানটা বেশি। এইটুকুকে আমরা বলতে পারি মার্কেট সারপ্লাস। কি বলতে পারি? আচ্ছা, এটাকে আমরা বলতে পারি সারপ্লাস সাপ্লাই বা যোগানের উদ্বৃত্ত। তার মানে এই পরিমাণ পণ্যটুকু বিক্রেতারা নিয়ে বসে থাকবে, বাট এটা কেনার মতো ক্রেতা তারা পাবে না। ফলে তারা বাধ্য হবে কি করার জন্য? দামটাকে আবার কমিয়ে কোথায় নিয়ে আসার জন্য? পিতে নিয়ে আসার জন্য। যখন দামটা পিতে নিয়ে আসা হবে তখন স্বাভাবিকভাবে দাম কমার কারণে আর চাহিদা ডিএনএ থাকবে না, ওইটা বেড়ে ইতে চলে আসবে। আবার দাম কমার কারণে স্বাভাবিকভাবে যোগান আর এসএনএ থাকবে না, এটা কমে কোথায় চলে আসবে? ইতে চলে আসবে, এবং বাজারটা পুনরায় ভারসাম্য অবস্থায় পৌঁছে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? গুড। তাহলে আমরা একটা ইফেক্ট শিখলাম যে ভারসাম্য দামের চেয়ে যদি বাজার মূল্যটা বেড়ে যায়, বেশি হয়, তাহলে কি প্রভাব পড়ে, রাইট? অর্থাৎ মানে সারপ্লাস সাপ্লাইজ বা যোগানের উদ্বৃত্ত দেখা দেয়। ওকে, আচ্ছা, যদি ঘটনাটা ঠিক বিপরীত ঘটে, ধরো দাম কমে, এটা তো পিএন ছিল, এখন পিএম হয়ে গেল। ওকে, তো পিতে দেখো আমরা যে পরিমাণ চাহিদা পাচ্ছি ঠিক ওই পরিমাণ যোগান পাচ্ছি, তার মানে বাজারটা ভারসাম্যে আছে। এখন দাম কমে যখন পিএম হয়ে গেল তখন কি ঘটবে একটু দেখো তো। তার মানে এটা হচ্ছে কি এসএম, আর এটা কি হবে বলো তো? ডিএম, রাইট? মানে এটা হলো সাপ্লাই আর এটা হলো কি ডিমান্ড, এন্ড দুইটা কি সেম হয়েছে? নো। তাহলে দাম যখন পিএম তখন তোমার সাপ্লাই হচ্ছে এই পরিমাণ। স্বাভাবিকভাবে দেখো দাম কমে গেছে না এখানে, তো দাম কমলে স্বাভাবিকভাবেই যোগান বিধি অনুযায়ী কি হবে? যোগান আগের মতো থাকবে না, যোগান কমে যাবে। আর চাহিদা বিধি অনুযায়ী চাহিদা কি আগের মতো থাকবে না, বেড়ে যাবে?
রাইট, তাহলে দাম কমার কারণে চাহিদা আগে যা ছিল তার চেয়ে বর্তমানে বেড়ে গেছে, যোগান আগে যা ছিল তার চেয়ে এখন কমে গেছে। তার মানে চাহিদার যোগান কি ইকুয়াল আছে নাকি আনইকুয়াল হয়ে গেছে? আনইকুয়াল হয়ে গেছে। এখানে যে আনইকুয়াল হলো, কি আনইকুয়াল হলো? এখানে সাপ্লাইটা কি কম বা ডিমান্ডটা কি বেশি, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই হচ্ছে কি PM/SM, রাইট, আর ডিমান্ডটা কি বলতো PM/DM, রাইট। অ্যান্ড অবভিয়াসলি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে কি বেশি। তার মানে এই পরিমাণ ক্রেতা আছে বাট বিক্রেতা এতটুকু, বা এই পরিমাণ চাহিদা আছে বাট যোগান এতটুকু। তাহলে এই যে চাহিদা, এই চাহিদাগুলো কি পূরণ হবে বলো? না, এটা তো সারপ্লাস ছিল পণ্যের, বাট এইখানে কি থাকবে? ডিফিসিট, রাইট। তার মানে এই পরিমাণ পণ্যের কি আছে? ঘাটতি আছে। ওকে, তার মানে বাজারে ঘাটতি, তাই না? ডিফিসিট সাপ্লাই, ডিফিসিট সাপ্লাই দেখা দিবে বাজারে, অর্থাৎ পণ্যের ঘাটতি দেখা দিবে। অর্থাৎ ক্রেতারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে পণ্য কেনার জন্য, এই পরিমাণ পণ্য তারা পাবে আর এই পরিমাণ পণ্য তারা পাবে না। তার মানে এই ক্রেতারা পণ্য না কিনে বাড়ি ফিরতে হবে। তারা কি ফিরতে চাইবে বলো? না, তারা বাধ্য হয়ে তখন দামটাকে আবার কি করবে? বাড়াবে। এতে করে দাম PM থেকে বেড়ে আবার কোথায় চলে আসবে? P-তে চলে আসবে, অর্থাৎ বাজারটা পুনরায় ভারসাম্য অবস্থায় চলে আসবে। তখন ওই যে বাড়তি চাহিদা কমে যাবে আর সাপ্লাইস কী হবে? বেড়ে যাবে, বাজারটা আবারও ভারসাম্য অবস্থায় চলে আসবে। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে বাজার ভারসাম্যের মূল কথাই হলো একটা, সেটা হলো তোমার QD অ্যান্ড QS, দিস টু টার্মস উইল বি ইকুয়াল। যখনই দুইটা ইকুয়াল হবে তখনই বাজারটা কিসে আছে? ভারসাম্যে আছে। আর যে মূল্যে ইকুয়াল হবে ওই মূল্যটাকে আমরা কি বলবো? বাজার ভারসাম্য মূল্য। ওকে, তো বাজার ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্য বেড়ে গেলে বা বাজার মূল্য কমে গেলে তখন আর বাজারটা ভারসাম্যে থাকবে না, বাজারে অস্থিতিশীলতা তৈরি হবে। কখনো কখনো বাজারে পণ্যের আধিক্য দেখা দিবে, আবার কখনো 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 বাজারে পণ্যের ঘাটতি দেখা দিবে। ওকে, এই আধিক্যতা যখন দেখা দিবে তখন আলটিমেটলি দামটা ডাউনওয়ার্ড হবে, অর্থাৎ কমার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। আবার যখন ঘাটতি দেখা দিবে তখন আলটিমেটলি দাম বাড়ার, অর্থাৎ আপওয়ার্ড একটা মানে চেঞ্জিং ট্রেন্ড দেখা দিবে। ওকে, বুঝতে পারছি আমরা? গুড। আচ্ছা, এবার তাহলে আমরা এই কথাগুলো পড়ি। হ্যাঁ, কি বলা হয়েছে এখানে? সামগ্রিক বাজার চাহিদা রেখা, অর্থাৎ এই যে DD প্রাইম, এবং সামগ্রিক যোগান রেখা অর্থাৎ SS প্রাইম যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ E, এই বিন্দুটাকে বাজার ভারসাম্য বিন্দু বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় প্যারায় কি বলা হয়েছে? বাজার ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট মূল্যে, যেমন P, নির্দিষ্ট একটি পণ্য মোট চাহিদার পরিমাণ ও মোট যোগানের পরিমাণ সমান হয়। আমরা কি এখান থেকে বুঝতে পারছি? নির্দিষ্ট মূল্য P, মোট চাহিদার মোট যোগানের পরিমাণ সমান হয়েছে এই জায়গায়, অর্থাৎ QD = QSS। আচ্ছা, যে মূল্যে বাজার ভারসাম্য অবস্থায় পৌঁছায় তাকে ভারসাম্য মূল্য বলে, অর্থাৎ P হচ্ছে কি মূল্য? ভারসাম্য মূল্য। আর ভারসাম্য মূল্যে আমরা যে মানে সমপরিমাণ চাহিদা পাই অর্থাৎ QD এবং যে সমপরিমাণ যোগান পাই অর্থাৎ QS, এইগুলাকে কি বলা হয় স্যার? ভারসাম্য পরিমাণ। কি বলা হয়? ভারসাম্য পরিমাণ। ওকে, এখন যদি ম্যাথ আসে যে ভারসাম্য চাহিদার পরিমাণ নির্ণয় করো, ভারসাম্য যোগানের পরিমাণ নির্ণয় করো, ভারসাম্য মূল্য নির্ণয় করো, পারা যাবে? আবার যদি বলে আচ্ছা ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্যটা বেড়ে এত হচ্ছে, কি প্রভাব পড়বে দেখাও, দেখানো যাবে? ভারসাম্য মূল্যের চেয়ে বাজার মূল্যটা কমে এত হচ্ছে, কি প্রভাব পড়বে দেখানো যাবে? যাবে? ওকে, তাহলে এখন চলো আমরা ওই ম্যাথগুলো একটু দেখি। তো স্যার এটা একটা বোর্ড কোয়েশ্চেন, লেটস সলভ ইট। আচ্ছা, আমরা এখন এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা দেখো এখানে QD বলছে 25 - 2P। আচ্ছা, আর এখানে QS বলছে -5 + P। আচ্ছা, QD মানে কি বলো তো? কোয়ান্টিটি অফ ডিমান্ড। তারপরে এটা হলো চাহিদা সমীকরণ। ওকে, QS মানে কি? কোয়ান্টিটি অফ সাপ্লাই। তার মানে এটা হলো কি? যোগান সমীকরণ। কি স্যার? দেখো আমার ক্লাসে এসে কিন্তু বসে দেখা যাবে না, রেসপন্স করতে হবে। ওকে, আচ্ছা QD মানে কি? মানে এই যে তুমি QD দেখে কি বুঝলা? এটা কি?
চাহিদা সমীকরণ। আর কিউএস দেখে কি বুঝলা, এটা যোগানের সমীকরণ। ওকে, তাহলে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, চাহিদার সমীকরণ আর কি দেওয়া আছে, যোগানের সমীকরণ। আচ্ছা, অপেক্ষক কি এটা আমি আর বলবো না, এগুলো নিয়ে অনেক বলা হয়েছে। সবসময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না, ব্যাখ্যা করো, দরকার নেই, এটাও বলবো না। আচ্ছা, এটা আমি একটু জাস্ট বলি। হ্যাঁ, ধরো এই যে আচ্ছা ধরো বিষয়টা এরকম যে এসির দাম আগে যা ছিল এখন কি তাই না বাড়ছে, কিন্তু এসির চাহিদা আগে যা ছিল এখন কি তাই নাকি বাড়ছে? তো দাম বাড়ার ফলেও চাহিদা কমে নাই, বরঞ্চ বাড়ছে। কেন জানো? কারণ এসির দাম হয়তো 5,000 বাড়ছে, বাট আমার আয় 50,000 বাড়ছে। তো আমার আয় যে মানে দাম যে হারে বাড়ছে তার চেয়ে অনেক বেশি হারে আমার কি বাড়ছে, আয় বাড়ছে। সো দাম বাড়াটা আমার জন্য ম্যাটার করে না। আচ্ছা, 5,000ই তো ব্যাপার না, বুঝছো বিষয়টা এরকম। তো এটাই বলছে, সবসময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না, ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে আসো, গ কি বলছে, উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ওকে, তো আজকে আমি যেই বিষয়ে ফোকাস করেছিলাম যে আমরা ভারসাম্য চাহিদা, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দাম, এই জিনিসগুলোতেই আমরা আজকে ফোকাস করবো। ওকে, তো এখন গতে বলছে এই যে উদ্দীপকে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটার আলোকে তুমি কি করবা, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করবা। ওকে, তো ওকে চলো সলভ করি। আচ্ছা স্যার, গাইডে কীভাবে করছে আই ডোন্ট নো, বাট আমরা একটা কাজ করি, অ্যাট ফার্স্ট আমরা ভারসাম্য দামটা বের করে নিই। হ্যাঁ, তো আমরা জানি আচ্ছা আমরা কি জানি বলো তো? আচ্ছা, বাজার ভারসাম্য অবস্থায় আমরা জানি বাজার ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কি হবে বলো তো, কিউএস। বা আচ্ছা কিউডি কত বলো, 25 মাইনাস 2p, কিউএস কত হবে বলো, -5 প্লাস p। বা আচ্ছা আমরা কি নির্ণয় করতে যাচ্ছি বলো তো, পি, ভারসাম্য মূল্য নির্ণয় করতে যাচ্ছি। সো আমরা পি কে বামে রাখবো, রাইট, আর বাকিগুলোকে ডান সাইডে নিয়ে আসবো, তাহলে -2p। ওকে, আর এই পিটা এই সাইডে আসলে কি হবে, -p ইকুয়াল -5, আর এই 25 এই সাইডে গেলে কি হবে, প্লাস টেস্ট করলাম যে তোমরা মনোযোগ দিতেছো কিনা। ওকে ঠিক আছে, গুড। ওকে, তো -2p আর -p কত হয়, আচ্ছা -3p ইকুয়াল -30, বা p ইকুয়াল -30/-3। অতএব আচ্ছা আমরা অতএব পরে লিখি, বা p ইকুয়াল কত, 10। অতএব ভারসাম্য মূল্য p ইকুয়াল কত, 10। তাহলে আমরা কি ভারসাম্য মূল্য পেলাম? ওকে, এখন বলছি উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে ভারসাম্য মূল্যটা বা দামটা পেয়েছি, এবার আমরা কি নির্ণয় করবো স্যার, ভারসাম্য পরিমাণ। ওকে ফাইন, যখন ভারসাম্য মূল্য পি ইকুয়াল কত স্যার, 10 টাকা, তখন আচ্ছা তো আমরা এট ফার্স্ট কিউডি লিখি, কিউডি ইকুয়াল 25 মাইনাস 2 ইন্টু কত হবে বলো তো, 10 ইকুয়াল 25 মাইনাস 20 ইকুয়াল 5। ওকে, এটাই তো। অতএব এটাকে আমরা কি বলতে পারি, ভারসাম্য চাহিদার পরিমাণ। ভারসাম্য চাহিদার পরিমাণ কিউডি ইকুয়াল 5 একক। স্যার বুঝতে পেরেছ? তার মানে আমরা জাস্ট ভারসাম্য মূল্য পিটাকে কি করলাম, কিউডিতে বসিয়ে দিলাম, পেয়ে গেলাম। আচ্ছা, তো এখন আমরা ভারসাম্য পরিমাণ কি একটা হয় না দুইটা? দুইটা। একটা হলো কি চাহিদার পরিমাণ, আরেকটা কি হবে, যোগানের পরিমাণ। সো আমরা এখন কি করব, একই কথা, যখন আচ্ছা ধরো গড় এটা হলো ফার্স্ট এক, এটা হলো সেকেন্ড, অ্যান্ড এটা হলো থার্ড। ওকে, যখন ভারসাম্য দাম পি ইকুয়াল 10 টাকা,
তখন আচ্ছা তখন আমরা কিউএস নির্ণয় করব, রাইট? তো কিউএস কি বলো তো? -5 প্লাস পি, পি মানে কি 10 ইকুয়াল 5। অতএব ভারসাম্য যোগানের পরিমাণ কিউএস ইকুয়াল 5 একক। ওকে স্যার, তাহলে দেখো তো আমরা এতক্ষণ যা কিছু বললাম আমাদের সবগুলো কথা প্রমাণিত হয়েছে। ইয়েস, যে ভারসাম্য মূল্যে কি হচ্ছে আমাদের কিউডি যা কিউএস তাই হচ্ছে, সেম হচ্ছে। ওকে, তো ঘ কি বললো? দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো। নাও ইউ হ্যাভ টু শো দ্য ইফেক্ট অন ইকুইলিব্রিয়াম পয়েন্ট when price decreases to টাকা 7। ওকে, তো আমরা একটা বিষয় দেখছি যে আমাদের ভারসাম্য মূল্য কত? টাকা 10। ভারসাম্য মূল্য কত? টাকা 10। তো টাকা 10 থেকে যখন মার্কেট প্রাইসটা 7 হয়ে যাবে, বাজারটা কি আর ভারসাম্যে থাকবে বলো? না। তখন ভারসাম্য মূল্যের উপর প্রভাব পড়বে নাকি পড়বে না বলো তো? ইয়েস, পড়বে। তো চলো আমরা এটা একটু দেখি। ওকে, তো এটা দেখো, এই ঘ নাম্বার কোয়েশ্চেনটা আমরা যেমন ক্যালকুলেট করব, ওকে, অ্যাজ ওয়েল এজ এটাকে আমাদেরকে গ্রাফিক্যালিও প্রেজেন্ট করতে হবে। সো আমরা দুইটাই দেখি। আচ্ছা, ঘ, তাহলে আমরা এখন কি লিখতে পারি? যখন, প্লিজ স্যার কথা না, যখন বাজার মূল্য পি ইকুয়াল 7 টাকা, ওকে, তো আমরা কি লিখতে পারি? চাহিদার পরিমাণ কিউডি ইকুয়াল কি হবে বলো তো স্যার? 25 - 2 × 7, 25 - 7 দুগুণে কত? 14 ইকুয়াল 11, এত একক, রাইট? আচ্ছা, আর যোগানের পরিমাণ কত হবে বলো? যোগানের পরিমাণ ইকুয়াল, সরি, এটা কি হবে স্যার? কিউএস ইকুয়াল -5 প্লাস 7 ইকুয়াল 2 একক। দেখো ভেজাল কি বাড়ছে? ভেজাল বেড়ে গেছে না? কি বাড়ছে বলো তো? ভারসাম্য মূল্য তো 10 টাকা ছিল, 10 টাকার থেকে বাজার মূল্যটা কমে গেছে। স্বাভাবিকভাবে মূল্য কমার কারণে আমাদের কিন্তু আর চাহিদাটা আগের মতো 5 একক নাই, আমাদের চাহিদাটা অনেক বেড়ে গেছে। বেড়ে কত হয়ে গেছে? 11 একক। আর দাম কমার কারণে বিক্রেতারা আর আগের মতো 5 একক পণ্য বাজারে নিয়ে আসে নাই, তারা তাদের যোগান কমিয়ে দিচ্ছে। কমে কত হয়ে গেছে? 2 একক। তার মানে যোগান 2 একক, চাহিদা 11 একক। তার মানে যোগানের চেয়ে বাজারে চাহিদা কি অনেক বেশি, তার মানে পণ্যের ঘাটতি দেখা দিচ্ছে, রাইট? এখন এগুলো আমি জাস্ট বললে হবে না, এগুলো সব আমাকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। ওকে, তো চলো আমরা একটা কাজ করি। অ্যাট ফার্স্ট আমরা একটা সারণী করি। হ্যাঁ, সারণী। আচ্ছা, আমরা একটা সারণী করে দেখি। সারণী, ওকে, তো দাম এটা হলো কি? পি। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি এখানে স্যার? চাহিদা নাকি? বাজার চাহিদা, এটাকে আমরা বাজার সারণী লিখতে পারি, বাজার সারণী। ওকে, তো বাজার চাহিদাটাকে আমরা কি বলতেছি? কিউডি। আর বাজার যোগানটাকে আমরা কি বলতেছি স্যার? কিউএস, রাইট? আচ্ছা, তাহলে দাম ফার্স্টে কত ছিল? 10। তখন এটাও 5 ছিল, এটাও 5 ছিল। এখন দাম কত? 7। এটা কত বলো তো স্যার? 11। এটা কত? 2। আমরা কি বুঝতে পারলাম? তাহলে দাম 10 টাকা থেকে কমে 7 টাকা হওয়াতে কি হলো? আচ্ছা, এটাকে আমরা এখন গ্রাফিক্যালি একটু প্রেজেন্ট করি, দেন আমরা এক্সপ্লেইন করবো। ওকে, আচ্ছা, আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, ও এক্স ও ওয়াই, রাইট? আচ্ছা, এখানে আমরা কি দেখাবো বলো তো? চাহিদা ও যোগানের পরিমাণ, রাইট?
আর এখানে কি দেখাবো বলো তো স্যার? দাম। ওকে, আচ্ছা এট ফার্স্ট আমরা দাম কত দেখাচ্ছি? 10। দাম কত স্যার? 10। হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় আছে, আমরা যদি রেখা আঁকতে চাই, ওকে স্যার, তো চলো আমরা এই যে সারণীটা করলাম, তো এটাকে আমরা একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, দেন আমরা বিশ্লেষণ করবো সারণীটাকে, গ্রাফটাকে। ওকে, তো দেখো আমরা অ্যাট ফার্স্ট কী করবো? চাহিদা রেখা আঁকবো। ওকে, তো আমাদের এখানে দুইটা দাম দেওয়া আছে, রাইট? যখন দাম 10 টাকা তখন চাহিদা কত? 5। যখন দাম 7 টাকা তখন চাহিদা কত? 11। ওকে, তো আমরা দুইটা দামের বিপরীতে দুইটা চাহিদা বসালে কি পেয়ে যাব? সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করে চাহিদা রেখা পেয়ে যাব। সিমিলারলি দুইটা দাম বিপরীতে দুইটা যোগানও দেয়া আছে, তো দামের বিপরীতে আমরা যোগান বসিয়ে যোগান বিন্দুগুলো মানে সংমিশ্রণ বিন্দুগুলো পেয়ে যাব, দেন ওইগুলোকে যোগ করলে কি পেয়ে যাব? যোগান রেখা, রাইট? তো দুইটাকে আমরা অ্যাট এ টাইম আঁকবো না, আগে চাহিদা রেখা আঁকবো, দেন যোগান রেখা আঁকবো। তবে একটা বিষয়, সেটা হলো তুমি দামের দিকে তাকাও তো স্যার, দামগুলো কেমন? কয়টা দাম আছে? দুইটা, 7 আর কত? 10। আচ্ছা আমরা একটা কাজ করি, ধরো এরকম করি, হ্যাঁ, 1 সমান সমান ব্যবধান, হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা আমার ইচ্ছে হলো দেখে আমি এভাবে নিচ্ছি আর কি। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে স্যার, আচ্ছা এবার আমরা ভূমি অক্ষে কাকে দেখাবো বলো তো? চাহিদার পরিমাণকে এবং যোগানের পরিমাণকে। তো তুমি একটু দেখো চাহিদার যোগান সব কিছুকে আমরা ভূমিতেই দেখাচ্ছি। সর্বোচ্চ কত বলো তো? কোয়ান্টিটিটা 11। ওকে ফাইন, চলো আমরা এটাও ওইভাবেই দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে স্যার, 1 2 3 4, যেহেতু সংখ্যার ব্যবধান সেম, দ্যাটস ওয়াই ঘরের ব্যবধানটাও সেম হওয়া উচিত। ওকে, 6 7 8 9 10 11। ওকে স্যার, আচ্ছা এখন আমরা এট ফার্স্ট কোনটা আঁকতে চাচ্ছি? চাহিদা রেখা। তো চাহিদা রেখা যদি আঁকতে চাই, 10-এর বিপরীতে আমি কত বসাবো বলো তো? 5। তাহলে দাম যখন 10, চাহিদা তখন কত? 5। ওকে, তো এখান থেকে আমরা, আর এখান থেকে এইটা হলো সংমিশ্রণ বিন্দু, বুঝে গেল? আবার দেখো দাম যখন 7, চাহিদা তখন কত? 11। তার মানে দাম হচ্ছে এটা, চাহিদা হলো এটা, এই দুটার সংমিশ্রণ বিন্দু আমরা খুঁজে বের করবো এখন। ওকে, এই যে এই বিন্দুটা, তাই না বলো? এখন আমরা এই দুইটার বিন্দুকে কি করব? যোগ করে দিব। তো আমরা একটা রেখা পেয়ে গেলাম, ডি ডি প্রাইম, সবসময় বাঁ থেকে ডানে। চাহিদা রেখা পাওয়া গেল, গুড। এবার আমরা কাকে আঁকবো বলো তো? যোগান রেখাকে। সেম, যখন দাম 10, যোগান কত? 5। তার মানে এই যে এই বিন্দুটা, তাই না বলো? এই বিন্দুটাই না, এই যে 10, যোগান কত? 5, এই বিন্দুটা। আবার দেখো দাম যখন 7, যোগান তখন কত? 2। তাহলে দাম যখন 7, যোগান তখন 2, এটা না? এই বিন্দুটা। ওকে, এখন আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করলাম, তো কি পেলাম? এস এস প্রাইম পেলাম, বুঝে গেল? তো এটা হচ্ছে কি রেখা বলো তো? চাহিদা রেখা। এটা কি রেখা? আর ভারসাম্য বিন্দু কোনটা? এই যে এটা, কারণ এই বিন্দুতে কি হলো? চাহিদা আর যোগান পরস্পরকে ছেদ করলো, অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর ইকুয়াল হয়ে গেছে, রাইট? সো এই বিন্দুটা হলো ভারসাম্য বিন্দু। তাহলে বলো ভারসাম্য দাম কত? 10। আর ভারসাম্য চাহিদার পরিমাণ কত? 5। ভারসাম্য যোগানের পরিমাণ কত? 5। মিলতেছে এটার সাথে, এই যে। ওকে, কিন্তু যখন দাম 10 থেকে কমে, অর্থাৎ ভারসাম্য মূল্য থেকে কমে বাজার মূল্য 7 টাকা হলো, তখন কি ঘটছে?
ভারসাম্য চাহিদা কত ছিল 5, বাট এখন বাজার চাহিদা হয়ে গেছে কত 11। ওকে, আর ভারসাম্য যোগান কত ছিল 5, বাট এখন বাজার যোগান হয়ে গেছে কত 2। তার মানে এত বড় একটা কি সৃষ্টি হয়েছে, ঘাটতি সৃষ্টি হয়েছে।